যে ফুলগুলা দেখতেছেন এই ফুলগুলা কিন্তু কাঁচা ফুল না, এগুলো হলো প্লাস্টিক। এই সকল প্লাস্টিক ফুল কিন্তু আসে চায়না থেকে, আর চায়না থেকে বিদায় ভাববেন না যে এগুলো ভালো। চায়না হলেও কিছু পরিমাণ ভালো কোয়ালিটির ফুল আছে, আবার কিছু আছে একটু লো কোয়ালিটি। একটা দোকানে সব ধরনের কোয়ালিটির ফুলই রাখা লাগে, তার কারণ হলো সব কাস্টমার তো আর এক না। কেউ কেউ আছে একটু ভালো প্রাইস দিয়ে নিতে চায়, কেউ কেউ আছে একটু লো প্রাইস দিয়ে নিতে চায়। আপনি হয়তো শুনলে অবাক হবেন, প্লাস্টিক ফুল কিন্তু কাঁচা ফুলের চাইতে দ্বিগুণ দাম। একটু বেশি দাম হলো কাস্টমার কিন্তু নিতে চায়, তার কারণ হলো আপনি প্লাস্টিক ফুল নিয়ে বাসাতে 1 বছর না 2 বছর না 3 বছর রাখেন, এগুলা মরবে না। কাঁচা ফুল এরকম একটা জিনিস, আপনি আজকে নিছেন আগামীকালকে কিংবা এর পরের দিন আপনার ফেলে দিতে হবে। তো ওই হিসাবে আমাদের দোকানে প্লাস্টিক ফুলেরও ভালো চাহিদা আছে, কারণ সৌদিরা কি করে বাসাতে নিয়ে রাইখা দেয় বছরের পর বছর, তারপরে আবার আমাদের দোকানে মাঝে মধ্যে নিয়ে আসে। কি করে জানেন, যেই ফুলগুলা তার বাসাতে ছিল এই ফুলগুলো আমাদের দোকানে নিয়ে আসবো, নিয়ে আসার পরে তারা বলবো দেখ এই ফুলগুলারে খুইলা তুমি অন্য আরেকটা ডিজাইন করে। সবাই না, কিছু কিছু অল্প পরিমাণ কাস্টমার আছে যারা কিনা টাকা বাঁচাইতে গিয়ে এই কাজটা করে। এতে কিন্তু তারা প্রচুর পরিমাণ শখিং, ফুল এমনিতে কিনবো, আজকে কিনে কালকেই ফালাই দেবে। শুধু ফুল না, অনেক কিছুই তারা নষ্ট করে প্রচুর পরিমাণ, যা আপনার আমার চিন্তা ভাবনার বাইরে। একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, তাহলে আপনারা হয়তো আইডিয়া পেতে পারেন। গত কয়েকদিন আগের কথা, একটা কাস্টমার আমাদের দোকানে আসছিল, তার মেয়ের বার্থডে। আগে থেকেই প্ল্যানিং করে রাখছে যে তার কি কি লাগবে। আমাদের দোকানে আসছে, আসার পরে ছবি নিয়ে আসছিল, ছবি দেখাইছে দেখ আমারে এইরকম বেলুন দিয়ে সাজাই দিতে। ঠিক আছে সাজাই দিব, সমস্যা নাই। তারপরে বললাম যে কি কালার বেলুন লাগবো, আরো কি কি লাগবো। তারপরে সে বেলুন পছন্দ করলো, আরো টুকটাক সামান পছন্দ করলো। এর দিন আমরা তার বাসাতে গেলাম সবকিছু সামান টামান নিয়ে সেরা সাজাই দেওয়ার জন্য। কিন্তু আমি তো যাই অবাক হয়ে গেলাম, অলরেডি ওইখানে ডেকোরেশন করা ছিল। তো ভয় পেয়ে গেছি, আয় হ্যাঁ আমাদের অর্ডার কি ক্যান্সেল করে দিয়ে অন্য কাউরে দিয়ে সাজাই লেলো নাকি। আমি আচ্ছা যাক কাস্টমারে কল করলাম, কল করে বলতেছি দেখে এইখানে তো অলরেডি ডেকোরেশন করা আছে। না না সমস্যা না, এটা অন্য একটা কোম্পানি এসে ডেকোরেশন করছে, তগরে যা অর্ডার করছি তোরা ওই পাশ দিয়ে আমার ডেকোরেশন করে দিয়ে চলে যাও। আমি চিন্তা করি একটা ছোট্ট একটা মায়ের একটা বার্থডের জন্য এই পাশে এই পাশে ওই পাশে এত ডেকোরেশনের কি দরকার। তো আমি ভাবছি আমাদের থেকে যে অর্ডারটা নিছে এটাই অনেক, কারণ অনেকগুলা সামান নিছে, তার পাশাপাশি বেলুন ছিল, বেলুনের স্ট্যান্ড ছিল, ডেকোরেশন ছিল। যাওয়ার পরে আমার তো চিন্তা ভাবনাই বদলে গেছে। প্রথমে তো আমি ভাবছিলাম আমাদের থেকে বড় একটা অর্ডার নিছে, বাসায় যেয়ে দেখি আয় হায় আমাদের থেকে তো বড় অর্ডার অন্য কেউ আইসা কইরা দিয়ে গেল। অবস্থা আর কি তাদের, তারা প্রচুর পরিমাণ শখিং, আপনি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ছোট্ট একটা জিনিসটা কিভাবে বড় করে সুন্দর করে করতে হয়, এর থেকে এই ব্যাপারে ভালো কেউ জানে না, কারণ তাদের প্রত্যেক সপ্তাহে একটা না একটা পার্টি বাসাতে থাকে। ছোট্ট একটা বার্থডে পার্টির কথা শোনালাম, আপনারা শুনলে হয়তো অবাক হবেন। তাদের যখন বিয়ে হয় এতে কি পরিমাণ অনুষ্ঠান করে আর কি পরিমাণ খরচ করে, এগুলা আপনার আমার চিন্তা ভাবনার বাইরে। আজকে এই পর্যন্তই, বিয়ের কথা না হয় অন্য একটা ভিডিওতে শুনবেন। আপনাদের সাথে গল্প করতে করতে আমার ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট রেডি। এই ছিল ফাইনাল লুক। অবশ্যই জানাবেন কেমন হয়েছে। পিঙ্ক আর অফ হোয়াইট এর কম্বিনেশন দিয়ে একটা ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট করলাম।